হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আলিয়া। আজকে তোমাদের সঙ্গে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই হাতে গোনা মাত্র 5-7 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যাবে এমনই একটি সহজ স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমাদের লাগছে চিড়ে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিড়ে ফার্স্টে জল দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এইবারে অন্য একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। যে পরিমাণ চিড়ে নিয়েছিলাম সম পরিমাণ টক দই এবং সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল একসাথে মিশিয়ে নিতে হবে। এবারে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, 1/4 টিস্পুন পরিমাণ পিঙ্ক হিমালয়ান সল্ট দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন দইয়ের কোনো লাম্পস থেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দইয়ের এই ঘোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। যে পরিমাণ চিড়ে নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ সুজি এখানে প্রয়োজন, তাই আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। তবে মেশাতে মেশাতে যখন দেখা যাবে যে সুজি পুরো জলীয় ভাবটাকেই টেনে নিয়েছে, দইয়ের ঘোলটা একদম টেনে ঘন ঘন টাইপের হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে জল। জলের পরিমাণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে নিলাম। অবশ্যই জলটা যেন রুম টেম্পারেচারে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় যেন সুজির কোনো বড় দানা বা লাম্পস থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই রেসিপি বানানোর জন্য কোনো রকম ফার্মেন্টেশন বা কোনো রকম সোকিং টাইম এক্সট্রাভাবে দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যায় যখন ইচ্ছে তখনই। আর উপকরণও লাগে অতি সাধারণ, যেগুলো প্রত্যেকটা ঘরেতেই অ্যাভেলেবেল থাকে। তো দেখো, খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর যেহেতু এটাকে আমরা রেস্টে রাখবো না, সেজন্য এই মিশ্রণটা যাতে ভালো করে রেডি হতে পারে তার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে পুরোটাকেই নিয়ে নিচ্ছি। যদি তোমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে 1-1.5 ঘন্টা রেস্টে রাখতে পারো অথবা ওভারনাইট রেস্টে রাখতে পারো। সেক্ষেত্রে আর ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই। কোনো রকম জল টল এক্সট্রা কিছু অ্যাড না করে খুব ভালো করে সুজির মিশ্রণটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমরা যে চিড়েটা প্রথমেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম ঝরঝরে টাইপের হয়ে গেছে। সেই চিড়েটাকে আমরা এই সুজির মিশ্রণের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। চিড়েটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ধুয়েই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। আর এই মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো রকম জল অ্যাড করিনি। যদি তোমাদের প্রয়োজন হয় ব্লেন্ড করার সময় সেক্ষেত্রে 1-2 চামচ মতো জল ব্যবহার করতে পারো। ঠিক এরকম একটা ঘন ঘন টাইপের একটা পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটাকে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো ঘনত্বটা কি পরিমাণ ঘন রয়েছে, তাই এখানে কিন্তু জল অবশ্যই অ্যাড করতে হবে। আমি এখানে 1.25 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল ব্লেন্ডারের জারটার মধ্যে নিয়ে ঘুরিয়ে তারপরে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমই সহজ সরল এবং স্বাস্থ্যকর রেসিপির যদি সন্ধান পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণই উপকারী। এমনকি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ওইরকমই লো কার্ব, লো ক্যালোরি এবং হাই প্রোটিন রেসিপি আমি বেশিরভাগ দিন শেয়ার করে থাকি। তো দেখো, মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই মেশানোর সময় অবশ্যই কিন্তু ধৈর্য ধরে 2 থেকে 2.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, কারণ এই ফ্যাটানোর উপরেই ডিপেন্ড করছে ব্যাটারের সঠিক টেক্সচার। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবে রেসিপিটা ততটাই পারফেক্টলি তৈরি হবে। তো দেখো, বেশ থকথকে টাইপের এরকম একটা ঘন ঘন ব্যাটার তৈরি হয়েছে। এরকম ঘনত্বের একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে এটাকে তোমরা কিন্তু চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 দিনের মতো স্টোর করেও রাখতে পারো, কারণ এই রেসিপি তৈরি করার জন্য কিছুরই প্রয়োজন নেই। জাস্ট যদি এর ব্যাটারটা রেডি থাকে তোমরা দিনের যে কোনো সময় যখন ইচ্ছে তখনই কিন্তু বানিয়ে নিয়ে ফেলতে পারবে। তো খুব ভালো করে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর একদম শেষে, মানে রেসিপি বানানোর সময় যখনই তোমরা রেসিপিটা বানাচ্ছো তখনই কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে
ফ্রুট সল্ট বা ইনো অথবা যদি চাও বেকিং পাউডার, বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করতে হবে 1/4 স্পুন পরিমাণ। আর যাতে এটা অ্যাক্টিভ হতে পারে তার জন্য আমি সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে তোমরা যদি ফ্রিজে ব্যাটারটাকে সংরক্ষণ করে রাখো সেক্ষেত্রেও ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর জাস্ট রেসিপিটা বানানোর সময় সামান্য পরিমাণ ইনো অথবা বেকিং পাউডার অথবা বেকিং সোডা অ্যাড করে নেবে। সামান্য পরিমাণ মানে হচ্ছে 1/4 স্পুনের মতো। তারপরে ভালো করে মিশিয়ে নেবে। আর ব্যাটারের পারফেক্ট ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ডাবু হাতা দিয়ে যদি মিশিয়ে নেওয়া হয় হাতার পিছনে বা হাতার মধ্যে একটা পাতলা লেয়ার তৈরি হবে। লেয়ারটা ঠিক এরকম হবে। তো ওটাকে এক সাইডে রেখে আমি এবার একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এই রেসিপির জন্য কোনো রকম তেল, ঘি, বাটার কিছুরই প্রয়োজন নেই। তবে প্যানটা যাতে ঠিকঠাক থাকে, প্যানটা যাতে লংজিভিটি ঠিকঠাক থাকে তার জন্য সামান্য পরিমাণ আমি এখানে ঘি ব্রাশ করে নিলাম, যেটা এই একবার করে নিলে হবে, মানে প্রথমেই। এর পরগুলোতে আর কোনো রকম কিছু অ্যাড করার প্রয়োজন পড়বে না। এক হাতা ব্যাটার নিয়ে ব্যাটারটাকে আমি জাস্ট এভাবে স্প্রেড করে দিলাম। ফ্লেম রাখতে হবে মাঝারিতে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি তৈরি করার সময় ফ্লেম রাখতে হবে মাঝারিতে। ব্যাটার দিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিলাম। আর যখন দেখা যাচ্ছে উপরের সাইড থেকে সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এবং ছোট ছোট করে বাবলস উঠতে শুরু করেছে, আমরা যেহেতু এখানে একটা বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ব্যবহার করেছি তাই সামান্য হালকা একটা বাবলস দেখা যাবে, তখনই কিন্তু তৈরি হয়ে গেছে। একটা তুলে নিলাম। দ্বিতীয়টি তৈরি করার জন্য আর কিন্তু কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই ব্রাশ করার প্রয়োজন নেই। জাস্ট এই প্যানের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে নিলাম আর একইভাবে ঢাকনা বন্ধ করে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। আর তারপর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখো খুব সুন্দর কিন্তু ছোট ছোট জালি জালি তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং উপরের সাইড থেকে পুরোপুরি যখন ড্রাই হয়ে গেছে তখন কিন্তু এটাকে তুলে নিলেই হবে। কোনো রকম বোথ সাইড ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর কোনো রকম কালার ধরানোরও প্রয়োজন নেই। জাস্ট সুন্দরভাবে সিদ্ধ হলেই তৈরি হয়ে যাচ্ছে দারুণ সুস্বাদু, স্বাস্থ্যকর, একদম তেল ছাড়া, তেল মশলা ছাড়া সহজ একটা রেসিপি। আর এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য তোমরা যে কোনো কিছু নিতে পারো, সস, চাটনি, গ্রিন চাটনি অথবা যারা খেজুর গুড় দিয়ে চিতই পিঠে খেতে পছন্দ করো তারাও কিন্তু এটার সঙ্গে খেজুর গুড় দিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ বক্স, বিকেলের টিফিন, এমনকি রাত্রে ডিনারে এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। দিনে যে কোনো সময় খাওয়া যায়। লাঞ্চ বক্সে ক্যারি করলে সেক্ষেত্রে কিন্তু সব সময়তেই নরম থাকবে, তাই দীর্ঘক্ষণ থাকলেও কোনো সমস্যা কিছু নেই। আবার একদিন একটু বেশি করে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 3-4 দিনের মতো স্টোর করে রাখা যায়, যখন ইচ্ছে গরম করে খেলেই হয়ে যাবে। কেমন লাগলো আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপির আইডিয়া অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করতে ভুলো না, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সহজ সরল রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।